Hey everyone, welcome to my another new vlog. তো কেমন আছো তোমরা সবাই? আশা রাখছি ভালোই আছো। আমিও ভালো আছি। আর আজ তোমাদের সাথে শেয়ার করতে চলছি একটা স্কিন কেয়ার ভিডিও। তো তোমরা পুরোটা ভিডিও দেখতে থাকো আর ভিডিওর লাস্ট পার্টটা অনেকটা ইন্টারেস্টিং, তো তোমরাও পাশে থেকে দেখতে থাকো। এখানে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি একটু জল, আর ওটা আমি কয়েকটা আইস কিউব নিয়ে নিয়েছি, আর ওটাতে আমার টাওয়েলটা মুখ মোছার টাওয়েলটা ভিজিয়ে নিয়েছি। এবারে আমি বসে পড়েছি আমার মুখটাকে আগে ক্লিনস করার জন্যে। তারপর আমি হাতে নেব স্ক্রাব আর করব স্ক্রাব। যেহেতু আজ সানডে, তো ভাবলাম নিজেকে একটু রিফ্রেশড ফিল করাই। আর সারা সপ্তাহের পর একটা সানডে আসে, তারপর ওই দিনটাতে নিজেকে অনেকটা ফ্রেশ ফিল হয়। আমার কাছে মনে হয় নিজের জন্যই দিনটা রাখি, একটু নিজেকে ফ্রেশ ফিল করাই, নিজেকে একটু হ্যাপি ফিল করাই, নিজের জন্য একদম দিনটাকে স্পেন্ড করি। সো আমি এদিকে মুখটাও ক্লিনস করে নিয়েছি। এবার আমি স্ক্রাব নিচ্ছি, ওটা আমার বায়োটিকের স্ক্রাব। আমি পূর্বের একটা ভিডিওতেও তোমাদেরকে শেয়ার করেছিলাম তোমাদের সাথে। তো স্ক্রাবটা নিয়ে আমি স্ক্রাব করে নেব। আর আরেকটা কথা বলে থাকি তোমাদেরকে, যে যেহেতু আমাদের মুখটাকে অনেকটা যত্ন নিই বা অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি, সাথে সাথে আমরা আমাদের নেক গলাটাকে বা ঘাড়টাকেও পরিষ্কার করাটা অনেকটা উচিত। কারণ মুখের সাথে না হলে গলাটা একদম ম্যাচ খায় না, যেখানেই যাও না কেন মানানসই হয় না ওটা। আর সাথে সাথে আমি আজ আমার হাতটাকেও স্ক্রাব করছি, বিকজ কদিন ধরে এই গরমে যে রৌদ্রটা ওঠে না, হাতে অনেকটা ট্যান পড়ে গিয়েছে। সো আমি সাথে সাথে আমার হাতটাকেও স্ক্রাব করে নিচ্ছি, মুখ, গলা আর সাথে সাথে হাত দুটি। আর হ্যাঁ, আমি স্কিন কেয়ার করতে বসার পূর্বেই আমি দেখতে পেয়েছো তোমরা, এক বাটি ম্যাগি আমি খেয়ে নিয়েছি বয়েল করে। আগে পেট পূজা করে নিয়েছি, না হলে আমার অনেকটা খিদে পাবে। আগে পেট পূজা ফির কাম দোচা বলতে হ্যাঁ না। সো তারপর আমি এদিকে মুখটাকে মাসাজ করে নিচ্ছি হালকা হাতে। আর মুখ আর গলা যখন দুটোই একরকম হয় তখন দেখতে একটা সুন্দর লাগে, না হলে মানানসই একদমই হয় না। আর এই স্ক্রাবটা করার মাধ্যমে হয় কি, আমাদের স্কিনগুলি একদম পোরগুলি ওপেন হয়ে যায়, একদম ডিপ ক্লিনস হয়ে যায়। সারা সপ্তাহে যে ডার্ট বা ডাস্ট যাই বলো না কেন স্কিনের মধ্যে দিয়ে অ্যাবজর্ব হয়, সেটা একদম বেরিয়ে পড়ে। আর হাতেও স্ক্রাব করার সাথে সাথে আমি মাসাজও করে নিচ্ছি হালকা হাতে, কারণ হাত হলো মুখের স্কিনের থেকে অনেকটাই হার্ড স্কিন বলতে পারো। আমাদের মুখের স্কিনটা যতটা সেন্সিটিভ, আমাদের অন্যান্য শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের যে স্কিনটা আছে না, সেটা ততটাও সেন্সিটিভ নয়। তো মুখে যে হালকা হাতে মাসাজ করবে, সেই হালকা হাতে করতে হবে না, হাতে বা নেকে যাই যেখানেই বলো, একটু রাফলিও করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। তোমরা যে যাই বলো না কেন, আমরা আমাদের মুখের স্কিনটাকে যতটা যত্ন নিই, আমাদের হাতের বা গলার স্কিনটাকে কিন্তু ততটা যত্ন নিই না। তো আজ ভাবলাম ধরেছি যখন, ভালো করেই একদম ক্লিনস করব। সো আমার এদিকে মুখ স্ক্রাব করা হয়ে গিয়েছে। আমি ওই ভিজানো টাওয়েলটা দিয়ে মুখটা একদম মুছে নিচ্ছি। ওটা ধোবো না, কারণ ধুলে স্ক্রাব করার পর যে গুণাগুণটা পেলাম না, ওটা একদম বেরিয়ে যাবে। আর এদিকে এখন আমার হাতও স্ক্রাব করা হয়ে গিয়েছে। এই একটা ইনস্ট্যান্ট গ্লো ফেস মাস্ক, এটা অ্যাকচুয়ালি একটা উপটান। এটা না ইউজ করার পর খুব সুন্দর একটা রেজাল্ট পাওয়া যায়। এটা ইউজ করলে একদম ইনস্ট্যান্ট, যে বলে ইনস্ট্যান্টই মুখে একদম গ্লো চলে আসে। সো আমি এখানে 10 মিনিটস রেখে দেবো। আমার তো মুখে মাস্ক লাগানো হয়ে গিয়েছে, এটাকে একটু রাখছি। আর হাতের যে ট্যানগুলো রিমুভ করবো, সেটার জন্য একটা পেস্ট ক্রিয়েট করছি। ওই পেস্টটা তোমরা দেখতে পারো। ওটার মধ্যে নিচ্ছি আমি 1 চামচ মতো কফি, 1 চামচ দই, আর ওটাতে আর কিছু মিক্স করবো না, ওটাকে মিক্স করে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব, ঠিক একটা পেস্ট। ওটা ইউজ করব ঘাড়ে আর গলায়, আর সুন্দর করে লাগিয়ে নেব হাত দুটিতে। দেখতেই পাচ্ছ তোমরা যে আমার পেস্টটা বানানো হয়ে গিয়েছে। এবারে আমি হাত দুটিতে
লাগিয়ে নিচ্ছি, নিজের হাতেই লাগাবো, ওটা আর কোনো ব্রাশ বা কিছু ইউজ করব না। সুন্দরভাবে এইভাবে লাগিয়ে নেব, গলায়ও লাগিয়ে নিয়েছি সুন্দরভাবে, আর হাতেও লাগিয়ে নিচ্ছি একটু করে। তোমরা চাইলে ওটাতে একটু হলুদও দিতে পারো, তবে ওটাতে টক দই ইউজ করবে। তো আমি 20 মিনিটস রেখে দিচ্ছি, 20 মিনিটস পর তোমাদের সাথে আমি আসছি। শুকিয়ে গিয়েছে একদম, দেখতেই পাচ্ছ। আমি এখানে এটাকে আর ওয়াটার দিয়ে রিনজ অফ করবো না, ওটাকে আমি ভেজে টাওয়েল দিয়ে মুছে নেব। এইবারে দেখতে পাইলে তোমরা আমার মুখটায় কি গ্লো এসছে, আমার নিজেরকে অনেকটা ফ্রেশ ফ্রেশ ফিল হচ্ছে। সো এবার ডিপ ক্লিনস তো করে নিয়েছি, ও পোরগুলো ওপেন হয়ে গিয়েছে, এবার বাড়ি হচ্ছে ময়শ্চারাইজ করার পালা। তো আমি এখানে অ্যালোভেরা জেল ইউজ করছি, তোমরা কে কী ইউজ করো আমি জানি না, যে যাই ইউজ করো সেই ময়শ্চারাইজারই ইউজ করে নিতে পারো। আমি এদিকে অ্যালোভেরা জেল ইউজ করছি, যেহেতু এখন অনেকটাই গরম আর মুখটা অনেকটা সকালে উঠে দিকে অনেকটাই অয়েলি হয়ে যায়। সো আমি এখানে অ্যালোভেরা জেল ইউজ করছি। আর তোমরা জানোই, পূর্বেও বলেছিলাম আমি অনেক ভিডিওতে যে আমার মুখে অনেকগুলো পিম্পল হয়ে রয়েছে। সো এগুলোর জন্যই আমি অন্য কোনো ময়শ্চারাইজার ইউজ করি না, কারণ ওটা অনেকটা অয়েল প্রডিউস করে মুখে। সো আমি ময়শ্চারাইজার হিসেবে এখন কয়েক মাস ধরে অ্যালোভেরা জেল ইউজ করছি। এবারে হাতটাতেও ময়শ্চারাইজ করে নিচ্ছি। হাতের জন্য নিয়েছি একটু অ্যালোভেরা জেল আর একটু অলিভ অয়েল। সো কমপ্লিট, লিপ বামও লাগিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এলো পালা, সেই বলেছিলাম না তোমাদেরকে লাস্ট পার্টে একটা ইন্টারেস্টিং ব্যাপার রয়েছে। আমাদের দৈনন্দিন জীবনে আমরা যা কাজই করে থাকি সব পায়ে হেঁটেই করতে হয়। সো পাটা অনেকটা স্ট্রেসড ফিল করে। সো ভাবলাম আজ স্কিনের সাথে হাতের সাথে আজ পাটাকেও একটু রিল্যাক্স ফিল করাই। সো আমি এদিকে পায়ের ট্যান রিমুভ করার জন্য এদিকে একটা পেস্ট বানিয়ে নিয়েছি, ওটাতে নিয়েছি 1 চামচ টক দই, বেসন আর হলুদ গুঁড়ো মিশিয়ে নিয়েছি। আর ওটাকে একটা মিশিয়ে ঠিক একটা মাস্ক বা পেস্ট যাই বলো বানিয়ে নিয়েছি। সেটাকে আমি সুন্দরভাবে হাত দিয়েই পায়ে মানে লাগিয়ে নিচ্ছি। তোমরা চাইলে আবার ব্রাশ দিয়েও লাগাতে পারো, অনেকেই ব্রাশ ছাড়া হাত দিয়ে লাগাতে পছন্দ করি আমি অনেকটাই। সো আমি হাত দিয়েই রেডি করেছি। আর লাগানোর পর কিছুটা রয়ে গিয়েছিল, সেটাকে আমি ফ্রিজে রেখে দেবো, কেন অপচয় করবো ওটা। সো এটাকে আমি 10 মিনিটসের মতো রেখে দেব। তারপর কিছুক্ষণ বাদেই খালি জল দিয়ে সেটাকে ভালোভাবে ঘষে ধুয়ে নিও। তারপর ধুয়ে নিয়ে আমি এখানে লাগিয়ে নিচ্ছি একটু অয়েল বা ময়শ্চারাইজারও তোমরা ইউজ করতে পারো, আমি অয়েলই সাধারণত ইউজ করে থাকি। তো আমি সুন্দরভাবে পায়ে এটা লাগিয়ে নিচ্ছি। এই করে না পায়ের অনেকটাই ট্যানগুলো রিমুভ হয়ে যায় আর পাগুলো অনেক দেখতে সুন্দর লাগে। সো আমার কাছে খুব ভালো লাগে। এই মাস্কটা ভীষণ ইউজফুল, তোমরাও ইউজ করে দেখতে পারো, ট্যান একদম সহজেই রিমুভ হয়ে যায়। আর সানডে ইজ অল অ্যাবাউট টু রিমুভ টক্সিসিটি অ্যান্ড অ্যাংজাইটি ফ্রম আওয়ার বডি অ্যান্ড মাইন্ড। সো আমি এদিকে আজকের মতো অ্যাংজাইটি রিমুভ করে দিয়েছি, তোমরাও করে নিতে পারো। আর তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লেগেই থাকে তাহলে তোমাদের থেকে একটা লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই আমি আশা রাখতে পারি। তো দেখা হচ্ছে পরের অন্য একটি ভিডিওতে, ততক্ষণ অবধি ভালো সবাই, বাই।